তো এখান থেকে কি করবেন, যে প্রিসেটটা আপনারা এখানে নিয়ে আসেন এটার উপরে ক্লিক করার পর এটাকে সেট করার জন্য এই যে উপরে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে এখানে ক্রিয়েট প্রিসেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে যতগুলো আছে সবগুলোতে টিক মার্ক অপশন করে দিবেন, ঠিক আছে। তবে এখানে যদি ক্রপ অপশনটা থাকে, যেটা দিয়ে ফটোকে কাট করা হয়, ওই অপশনটা থাকলে ওটাকে কিন্তু সিলেক্ট করা যাবে না। তাছাড়া বাকি যেগুলো আছে সবগুলোকে এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা যে প্রিসেটটা সেভ করবেন এই জন্য একটা ফোল্ডার তৈরি করা লাগবে। এই যে আমার এখানে কিন্তু একটা ফোল্ডার দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের এখানে কোনো ফোল্ডার শো করবে না, যেহেতু আপনারা নতুন সেট করবেন। তো এখানে এই অ্যারো একটা অপশন দেখতে পারবেন, অ্যারো অপশনে ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট প্রিসেট গ্রুপ নামে একটা অপশন আছে, ক্রিয়েট নিউ প্রিসেট গ্রুপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে নামে আপনারা ফোল্ডার ক্রিয়েট করবেন এই নামে একটা ফোল্ডার এখানে দিয়ে দিতে হবে। আমি হচ্ছে কোম্পানির নাম দিয়ে খুললাম, ঠিক আছে, 3 স্টার দিয়ে খুলি। 3 স্টার এরকম একটা ফোল্ডার দিয়ে আমি এখানে যে নাম, এই নাম দিয়ে ফোল্ডার এখানে ক্রিয়েট করব। নামটা দেওয়া হলে এই টিক মার্ক অপশন আছে, টিক মার্কে ক্লিক করব। এই যে নামটা এখানে সেট হয়ে গেছে। এখন আমরা যে প্রিসেটটা সেভ করতেছি এই প্রিসেটটার কি নাম দিব, এই যে এখানে দেওয়া আছে আনটিলেট প্রিসেট। হ্যাঁ, আমরা এখানে একটা নাম দিব। আমি এটার নাম দিলাম ফটো এডিটিং প্রিসেট প্রিসেট 1, ঠিক আছে। এই দেখেন আমি যেগুলো দেখতে দিচ্ছি এগুলো একটু খেয়াল রাখেন। এই যে এখানে নাম দিলাম এটা, আর গ্রুপের যে ফোল্ডারের নাম রাখলাম আমি এটা। এই যে এইভাবে সবগুলো টিক মার্ক হয়ে গেলে তারপর এখানে নাম দুটো লেখা হয়ে গেলে এখানে টিক মার্ক করে দিব। আচ্ছা, এই প্রিসেট কিন্তু এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আলাদা একটা ফটো সিলেক্ট করে নিই, আপনি কোন রুমে, আচ্ছা, এখানে এই যে প্রিসেটটা আমরা সেট করলাম, তারপরে একটা যে কোনো এরকম ফটো নিয়ে নিব। ফটো নেওয়ার পর এই যে নিচের যে এখানে প্রিসেট অপশনটা আছে প্রিসেটে ক্লিক করে দিব। তো আপনারা যখন প্রথম প্রিসেটে ক্লিক করবেন তখন কিন্তু এই যে এরকম আসবে, ঠিক আছে। এখান থেকে আপনার প্রিসেটটাকে খুঁজে নেওয়ার জন্য এই যে ইয়োরস লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে নামে ফোল্ডারটা হচ্ছে খুলছেন ওটা এখানে থেকে খুঁজে বের করবেন। এই যে আমি হচ্ছে 3 স্টার নামে যে ফোল্ডার ক্রিয়েট করছি, এই যে এখানে কিন্তু এটা শো করতেছে। ফোল্ডারটার উপরে ক্রিয়েট করার পর এই যে আমি এখানে প্রিসেটটা সেট করলাম, এটা কিন্তু এই যে এখানে শো করতেছে ফটো এডিটিং প্রিসেট 1। এটার উপর আমি ক্লিক করলে এই যে একটু লোডিং নেওয়ার পর এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। অনেক ইজি। এই যে এখানে যতগুলো দেখতেছেন আমি সবগুলো কিন্তু এইরকম করে এক একটা করে সেট করছি এখানে। আমি তো আপনাদের যে বেছে বেছে 10টা দিয়ে দিছি, ওখান থেকে যেটা ভালো লাগবে ওটা ইউজ করতে পারেন। টিভি রুমে এই যে প্রিসেট গুলো এইভাবে সেট করতে পারেন। আমার এখানে যতগুলো আছে আমি সবগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এখানে একটা একটা করে এখান থেকে প্রথমে শেয়ার করে নিয়ে এসে ওখানে জাস্ট অ্যাড করবেন। সরি, এটাতে না, হোয়াটসঅ্যাপে এই যেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি আবার দেখাই দিচ্ছি, যেই প্রিসেট সেট করবেন এটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে থেকে যে লাইট রুমের হচ্ছে অ্যাপসটা শো করবে এই লাইট রুমের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলে এখানে হচ্ছে ফটোটা চলে যাবে, ঠিক আছে। কিংবা উপর থেকে এখানে দেখতে পাবেন এই যে ইম্পোর্ট ফিনিশিং এখানে নোটিফিকেশন চলে আসে। ওখান থেকে শেয়ার করে দেওয়া হলে আবার লাইট রুমটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে প্রিসেট আপনারা এখানে শেয়ার করছেন এটাই যে এখানে শো করতেছে, এটার উপরে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু এটা চলে আসে। ক্লিক করার পর এটাকে সেট করার জন্য থ্রি ডটে ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট প্রিসেট একটা অপশন আছে, ক্রিয়েট প্রিসেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগুলো টিক মার্ক করে দিবেন। আগে সবকিছু টিক মার্ক করার পর এখান থেকে প্রিসেট গ্রুপ অপশনে একটা ক্লিক করবেন। করার পর এই যে এখানে ক্রিয়েট নিউ প্রিসেট গ্রুপ আছে এটাতে ক্লিক করে দিবেন।
এখান থেকে ক্রিয়েট পিসের নিউ গ্রুপে এখানে আপনাদের একটা নাম দিয়ে দিবেন, গ্রুপের নাম। প্রিসেট, আচ্ছা আমি এরকম একটা নাম দিলাম, আপনারাও একটা এরকম নাম দিয়ে দিবেন। ঠিক আছে, যে কোনো যেটা আপনাদের ভালো লাগে এটা, তারপর টিক মার্ক করে দিবেন। করার পর এখানে হচ্ছে যে প্রিসেটটা আপনারা অ্যাড করতেছেন কিংবা ফিল্টারটা, এটার একটা নাম দিয়ে দিবেন। এখানে আমি দিলাম HD1। ঠিক আছে, এখানে এরকম দিলাম, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেব, প্রিসেট সেট হয়ে যাবে। যাওয়ার পর এরকম করে আবার একটা আমরা ফটো সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করার পর প্রিসেটে চলে যাব। আমি আগে একবার বলছি, কালকেও বলছি এবং আজকে এখন আবার বলতেছি, যখন আপনার প্রিসেটে প্রথম ক্লিক করবেন তখন এরকম শো করবে, রিকমান্ডেড কিছু প্রিসেট শো করবে। এখানে এখান থেকে এই যে ইয়োরস লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন ওটা হচ্ছে এখান থেকে খুঁজে নিতে হবে। এই যে এটা শো করতেছে এখানে 2 নম্বরে, ভয়েস এক্সএমএল। এটাতে ক্লিক করার পর এই যে প্রিসেটটা আমরা এখানে দেখতে পাবো, প্রিসেটের মধ্যে ক্লিক করলে প্রিসেটটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে। আর হচ্ছে সব ফটোতে সব ধরনের প্রিসেট ওইরকম কালার গ্রেডিং হয় না। তো আপনারা যখন প্রিসেট গুলো অ্যাড করে নেবেন, এখানে একটু ম্যানুয়ালি হচ্ছে আপনাদের মডিফাই করতে হবে। প্রিসেট অ্যাড করা হয়ে গেলে নিচে টিক মার্কে ক্লিক করে নেবেন। করার পর যদি কালারটাকে চেঞ্জ করতে চান, তো এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে আগে। এডিট অপশনে ক্লিক করার পর যে কালার, সেই কালারের উপরে সিলেক্ট মাইনাস করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে লাল কালারটা অনেক বেশি হয়ে গেছে, এই যে লালের উপরে অলরেডি সিলেক্ট করা আছে, সিচুয়েশনটা 53% দেওয়া আছে, আমরা এটাকে মাইনাস করব। এরকম করে মাইনাস করব, তারপরে এখানে হিউ অপশনটা আছে এটাকে প্লাস করে দিব। আচ্ছা, এটাকে হ্যাঁ প্লাস করে দিলাম। তারপর এখানে এই যে কমলা কালার যে অপশন আছে এটাতে ক্লিক করে এটাকে আমরা এদিকে প্লাস করে দিব, আর লুমিনেন্সটাকে প্লাস করে দিব। তারপর হলুদ অপশনটাতে ক্লিক করে দিব, 3 নম্বরে যেটা আছে। আচ্ছা, এখান থেকে এরকম করা হয়ে গেলে প্রথমে ডান করে দিব ফেসটাকে ফর্সা করার জন্য। তারপর এই যে টেম্পারেচারটা আছে এটাকে প্লাস মাইনাস করে দেখবো। ঠিক আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হয় এবং এদিকে প্লাস হয়। এটাকে একটু প্লাস করে দিলাম। তারপর এই যে ভাইব্রেন্স, ভাইব্রেন্স অপশনটাকে প্লাস করে দিব। স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিই এখানে আগে। দেওয়ার পর এখানে যে গ্রেডিয়েন্ট অপশন আছে গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পর এই যে এখানে যেভাবে পয়েন্টার গুলো দেওয়া আছে আমরা চারপাশে ঘুরাই নিব, যে কোন পাশে নিয়ে গেলে আমাদের কালারটাকে সুন্দর হবে। এবার ধরে এই পাশে এরকম করে নিয়ে যাবো। ঠিক আছে, এই লালের দিকে নিয়ে গেলে এরকম করে লাল হবে, সবুজের দিকে নিয়ে গেলে সবুজ হবে। তো আপনাদের এটা হচ্ছে ঘুরে যেদিকে ভালো লাগে সেই দিকে আপনারা বসাই দিবেন।